এই নারকেলটাকে ভেঙে নিলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো যেহেতু জলটা বাইরে পড়বে বলে আমি একটা বাটিও নিয়ে নিলাম। এটা ছিল দোমালা নারকেল। তারপরে আমি এই নারকেলটাকে মিক্সিতে পেস্টও করে নিলাম। তো আমার এদিকে পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে কড়া বসিয়ে অল্প জল দিয়ে গরম করে নিয়ে বাতাসাও দিয়ে দিলাম, যেহেতু গুড় ছিল না। তারপরে কটা লবঙ্গও দিয়ে দিলাম। তো এইভাবে নাড়তে থাকলাম। তারপরে নারকেলের পেস্টটাকেও দিয়ে দিলাম। তো এই দিয়ে দেওয়ার পরেই অনেকক্ষণ ধরে নাড়তে থাকলাম যাতে কড়াতেই না লেগে যায়। তো দেখো আমার এদিকে পুরটাও রেডি হয়ে গেছে। তারপরে ওই কড়াতেই জল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে জলটা আমি চালের গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে আমি কড়া থেকে নামিয়ে তো একটা থালার উপর নিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি কলা পাতাকে কেটে নিলাম, নিয়ে এদিক ওদিক ভাবে পুড়িয়ে নিলাম। তো এদিকে সেই মাখানোটাকে আমি গোল গোল ভাবে কেটে নিলাম লুচির মতো করে। তো নিয়ে আমি বেলে নিলাম। তারপরে নারকেলের পুরটাকে লম্বা করে একটা কলা পাতা দিয়ে এটাকে ভালোভাবে রোলের মতো করে নিলাম। তো একটু দেখো বেরিয়েছিল, যার জন্যই আমি একটু কাঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম। তো এদিকে আমার রোল করা কমপ্লিট হয়ে গেছে। তো এর দুদিকে বেরিয়েছিল, সেইভাবেই আমি ছুরি দিয়ে কেটে নিলাম আর শেপ দিয়ে নিলাম। খুবই সুন্দর লাগে। তো আমার এইভাবে সব পিঠে কটা করা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু শীতকাল চলে এসেছে, একটু পিঠে না খেলেই হয় না। তারপরে আমি হাঁড়িতে জল দিয়ে দিলাম। তো জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা ফুটো গামলিও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তো সেইগুলোই আমি গামলির মধ্যে দিয়ে ভাবিয়ে নিলাম, যেইভাবে নারকেল পিঠে ভাবানো হয়। তো এদিকে দেখো আমার ভাবানো কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লাগছে। তো আমি এবার সেই গামলি থেকে নামিয়ে একটা প্লেটে সাজিয়ে নিলাম। তো আমি এর উপর রেখে এবার তোমাদেরকে দেখিয়ে দেব কেমন হয়েছে। তারপরে আমি কলা পাতা থেকে খুলে নিলাম, নিয়ে একটা ছুরি নিয়ে নিয়েছি। তো দেখো মাঝখান থেকে কেটে দেখিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে। এদিকে আমার ছেলেটা খেতে বসে গিয়েছে। তো বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয়েছে।